হ্যাঁ, শাহ, আপনি গুজরাট থেকে এসেছেন, আপনি জানতে পারবেন সেই লোক কোন অঞ্চল থেকে এসেছেন। তবে প্রায় দেখা যায় এই পদবিগুলো বাদে, যেগুলো অমুসলিমদের পদবীর মতো, এছাড়াও অনেকের নাম দেখবেন তাদের নামগুলো অমুসলিমদের মতো। মুসলিম মহিলারা হয়তো দেখবেন যে কারো নাম কিশোর, দেখবেন মুসলিম কিশোর, আবার অমুসলিমও কিশোর। এছাড়াও দেখবেন নামটা হয়তো শিলা, অনেক মুসলিম মহিলা যাদের নাম আছে শিলা, হিন্দুদের নামও হয় শিলা। দেখবেন দানিশ, মুসলিম দানিশ, আবার পার্সি দানিশ। এ ধরনের অনেক নাম বিভিন্ন ধর্মে আছে। আর এই সব মুসলিমরা যাদের নামের পদবী অমুসলিমের মতো, যেমন ঠাকুর, প্যাটেল বা নায়েক, তারা পরিস্থিতির সুবিধা নিতে চান আর তারা নিজেদের আলাদাভাবে তুলে ধরেন। যদি তারা কোনো মুসলিমের সাথে দেখা করে, মুসলিমদের কিছু নাম সহজে বোঝা যায়, সহজে বুঝতে পারবেন যে সে মুসলিম। যেমন আব্দুল্লাহ, সুলতান, মোহাম্মদ, জাকির। এ ব্যাপারে সন্দেহ নেই যে আব্দুল্লাহ, জাকির, মোহাম্মদ, সুলতান এই নামগুলো মুসলিম, কোনো সন্দেহ নেই। তাহলে নামটা যদি এমন হয় সহজে বোঝা যায় একেবারে স্পষ্টভাবে, তখন সন্দেহ থাকবে না যে সে একজন মুসলিম। তবে কিছু মুসলিম সুবিধা নিতে চায়, যদি তাদের নামের পদবিটা হয় অমুসলিমদের মতো, কোন মুসলিমের সাথে দেখা হলে তারা তখন পুরো নাম বলে। যেমন মোহাম্মদ নায়েক পুরো নাম, এটা আসলে আমার ভাইয়ের নাম। আর যদি অমুসলিমের সাথে দেখা হয় তারা বলে এম নায়েক, এটা হতে পারে মনোয়ার নায়েক, হতে পারে মনোজ নায়েক। আমার ভাই এমনটা করেন না। আমি একটা উদাহরণ দিচ্ছি যাতে কেউ আঘাত না পান, কেউ যেন মনে না করেন আমি তাকে আঘাত করছি। আর এমনটা কমন, তারা লেখে এম নায়েক, শুধু এম নায়েক, অথবা এম এ নায়েক, এমডি নায়েক, ইত্যাদি ইত্যাদি। বুঝতেই পারবেন না সে মুসলিম নাকি অমুসলিম। আর মুসলিমদের সাথে দেখা হলে তারা তখন পুরো নাম বলে। তাহলে এভাবে নাম বলা ইচ্ছাকৃতভাবে সুযোগ নেওয়ার চেষ্টা, যে মুসলিমের সাথে কথা বললে হয়তো ভালো কাস্টমার খুঁজছি, তার সামনে বলবো আমি মুসলিম। অমুসলিমের সাথে কথা বললে আমি তাকে প্রতারিত করতে চাই। এটা আসলে এক ধরনের প্রতারণা, আর ইসলাম সবসময় এগুলোর বিরুদ্ধে। যদি আপনার নামটা অমুসলিম নামের মতো হয়, অমুসলিম পদবী হয়, সমস্যা নেই, ঠিক আছে। তবে সত্যি কথাটা গোপন করে আপনি লোকজনের সমর্থন আদায় করতে পারেন না। ইসলাম এটার অনুমতি দেয় না। আমরা আমাদের নাম নিয়ে গর্বিত, আলহামদুলিল্লাহ, আর নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেই। আপনারা যখন স্কুলে যান তখন বিশেষ একটা ইউনিফর্ম পরেন। যদি সেন্ট পিটার্স স্কুলে যান, আমি সেখানে পড়েছি, ছাই রঙা প্যান্ট আর সাদা শার্ট, একেবারে তখনই বুঝে ফেলবেন সেন্ট পিটার্স স্কুলের ইউনিফর্ম পরে সেন্ট পিটার্স স্কুলের একজন ছাত্র। যদি সেন্ট মেরি স্কুলে যায়, সাদা প্যান্ট আর সাদা শার্ট পরবে, এতে বোঝা যায় সে হলো সেন্ট মেরি স্কুলের একজন স্টুডেন্ট। এছাড়া তাদের বিভিন্ন রঙের টাই দেখবেন, এতে সহজে বোঝা যায়। সেজন্য তারা পরে ইউনিফর্ম, যেটাকে বলে স্কুল ইউনিফর্ম। এতে চিনতে সুবিধা হয়। আমাদের এই যে প্রতিষ্ঠানটা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, আমাদেরও একটা লেভেল আছে IRF এ। অনেক জায়গায় দেখবেন নীল রঙের ব্লেজার পরে, অথবা বিশেষ রঙের প্যান্ট, নেভি ব্লু প্যান্ট আর হালকা নীল শার্ট। আর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমাদের লেভেল হলো টুপি আর দাড়ি। কোন লোক যদি IRF এ যোগ দিতে চায়, তাহলে প্রথমে যেটা লাগবে আমরা তাদের বলি যে যদি এখানে যোগ দেন, এটা আবশ্যিক যে মাথায় টুপি পরবেন আর মুখে দাড়ি রাখবেন, অন্য কোনো সুযোগ নেই। দাড়িটা মানাক বা না মানাক, এটা আবশ্যিক। যদি আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে এটা রাখেন, ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। সেজন্য এটা করা উচিত। তাই এটা আপনি পছন্দ করেন বা না করেন, যদি IRF এ যোগ দিতে চান, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে কর্মচারী বা কর্মকর্তা হিসেবে এটা আবশ্যিক। মাথায় টুপি পরবেন, মুখে দাড়ি রাখবেন। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের লেভেল। IRF এর জন্য আমরা ইসলামের লেভেলটাকে বেছে নিয়েছি, এটা আবশ্যিক। ডাক্তাররা দেখেন, যখন কেউ ডাক্তারি পাশ করে, আগে নাম ছিল মিস্টার অমুক তমুক, পরে হয়ে যায় ডক্টর অমুক তমুক। কারণটা জানেন? কারণ ডাক্তার হওয়া আলহামদুলিল্লাহ এটা একটা মহৎ পেশা। আপনার সম্মান বাড়ায়। অন্যান্য মানুষ তারাও ভালো, তবে আমি একজন ডাক্তার, এটা খুব মহৎ পেশা। তাই মিস্টার থেকে ডক্টর হয়ে যায়। আর ডাক্তার যদি কার্ড বানায়, সেখানে থাকে একটা ক্রস, তার গাড়িতে বা যানবাহনে, বোঝা যায় তিনি ডাক্তার। ধরুন একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তার কোনো সাহায্যের প্রয়োজন,
যদি সে কোনো অ্যাক্সিডেন্ট করে তাহলে সে ডাক্তারের গাড়িটা দেখলে বুঝবে এই গাড়ির লোকটা তো ডাক্তার। যদি লেভেল দিয়ে উদ্দেশ্য বোঝা যায় সেটাই পড়েন। একইভাবে মুসলিমরা আলহামদুলিল্লাহ যদি লেভেল দিয়ে উদ্দেশ্য বোঝা যায় তাহলে সেটাই করা উচিত। মুসলিম হিসেবে পরিচয় দিয়ে আপনার গর্ববোধ করা উচিত, যাতে করে কোনো লোকের যদি কোনো আধ্যাত্মিক সাহায্যের প্রয়োজন হয়, এমন কোনো সাহায্য ঈমানের সাথে প্রাসঙ্গিক, বিশ্বাসের সাথে প্রাসঙ্গিক, সে তাহলে এমন লোকের কাছে যাবে যার মাথায় টুপি আছে আর মুখে দাঁড়িয়ে আছে। খুবই সহজে বোঝা যাবে। আর এই লেভেল ব্যবহার করার অনেক উপকার আছে, অনেক উপকার। এখানে তো সওয়াব পাবেনই, কারণ আল্লাহ এবং রাসূলকে মানছেন, এজন্য আপনি সওয়াব পাবেন। এছাড়াও অনেক উপকার আছে। যেমন ধরুন, এমন এলাকায় গেলেন যেটা আপনার কাছে নতুন, আর দেখা গেল নামাজের সময় হয়ে গেছে, আপনি কোনো মসজিদে যেতে চান, সে কথাটা আপনি কাকে জিজ্ঞেস করবেন? তখন দেখবেন কার মাথায় টুপি মুখে দাঁড়িয়েছে, ইনি একজন মুসলিম, তিনি আমাকে ঠিকভাবে বলতে পারবেন। যদি মসজিদটা ছোট হয় তাহলে হয়তো তিনি বলবেন সেটা এই গলিতে, যদি বড় হয়ে থাকে তাহলে বলবেন ওই দিকে। যদি কেউ অনেক জায়গায় ঘুরে বেড়ায়, যেমন আমি অনেক জায়গায় ঘুরি, যখন পশ্চিমা কোনো দেশে যাই, মুসলিমদের জন্য একটা বড় সমস্যা হল হালাল খাবার। হালাল খাবার কোথায় পাবো? এখন এই কথাটা কার কাছে জিজ্ঞেস করব যে হালাল খাবার কোথায় পাওয়া যাবে? যদি অমুসলিম কাউকে বলি হালাল খাবার কোথায় পাবো, সে হয়তো বুঝতে পারবে না হালাল খাবার কি। এটা একটা সমস্যা। তখন যদি কাউকে দেখেন, একজন লোককে আপনি দেখতে পেলেন মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে, ব্রাদার, ভাই সাহেব, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, তারপর তাকে জিজ্ঞেস করেন হালাল খাবার কোথায় পাবো। এটা তো কঠিন, অনেক দূরে পাবেন, তার চেয়ে বরং আমার সঙ্গে চলেন, আপনাকে খাওয়াবো। আলহামদুলিল্লাহ, খাবারের জন্য দামও লাগবে না। তার মানে এই না যে লেভেলটা পড়লে আপনার খাওয়ার খরচটা বেঁচে যাবে, তবে অনেক উপকার পাবেন, অনেক উপকার। আমার ক্ষেত্রে এমনটা অনেকবার হয়েছে। এমন জায়গায় গেলাম যেখানে হালাল খাবার নেই, তখন প্রশ্ন করলাম আর সেই লোক বলল আমার বাসায় চলুন আপনি। অথবা বলল সামনে একটা রেস্তোরাঁ, আপনি প্রথমে বাঁয়ে যান, তারপর ডানে, তারপরের লেনে আবারও বাঁয়ে যান, আর সেখানে একটা রেস্তোরাঁ আপনি দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ, এতে অনেক উপকার। আর এতে করে দাওয়ার একটা সুযোগ পেতে পারেন। যদি আপনি লেভেলটা পড়েন তাহলে মুসলিমদের আবশ্যিক দায়িত্বটা পালন করতে পারবেন, অর্থাৎ ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন। অনেক উপকার হয়। এরকম আরো অনেক লেভেল আছে। যেমন যদি কোনো মুসলিমের বাসায় যান, যদি সেই মুসলিম নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, তাহলে হয়তো দেখবেন বিশেষ কোনো পোস্টার অথবা বিশেষ কোনো আয়াত, আরবিতে কোনো কিছু লেখা, যেমন ধরেন হাজা মিন ফজলে রাব্বি, সমস্ত কিছু সৃষ্টিকর্তার মহানুভবতা। অথবা হয়তো দেখবেন রাব্বি জিদনি ইলমান, হে প্রতিপালক আমার জ্ঞান বাড়িয়ে দাও। খুব সহজে বুঝতে পারবেন এই বাসার মালিক একজন মুসলিম। অথবা হয়তো দেখবেন আল্লাহু আকবার, সহজ। এখন প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে, নতুন নতুন লেভেল আসছে। এইসব প্রযুক্তির সাহায্যে হয়তো আপনার ঘড়িতে দেখবেন আজান দিচ্ছে, আজান ক্লক। কোথাও বেল বাজলেই শুনবেন আসসালামু আলাইকুম। এরকম নতুন নতুন লেভেল আবিষ্কার হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদেরও কাজে লাগবে। আর যদি আপনারা কোনো অফিসে যান, হয়তো সেই অফিসে কোনো লেখা দেখলেন অথবা কোনো পোস্টার, যাতে বোঝা যায় এই অফিসের মালিক একজন মুসলিম। যদি আপনারা আইআরএফ এর অডিটোরিয়ামের ভেতরে ঢোকেন, সবপ্রথমে যে আয়াতটা লেখা দেখবেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম, একমাত্র দিন যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা ইসলাম। ডাইরেক্টলি, সমস্যা নেই, বুঝবেন এই জায়গাটার মালিক হচ্ছেন একজন মুসলিম। যদি কোনো যানবাহনে চড়েন, কোনো গাড়িতে, সেখানে কোনো স্টিকার লাগা দেখতে পারেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এখনকার দিনে আমি মাঝে মধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে যাই, আমার বন্ধুদের জন্য বিভিন্ন গিফট নিয়ে আসি, যেমন বিভিন্ন ইসলামিক জিনিস। এরকম একবার জেদ্দায় গিয়েছিলাম, সেখানে দেখলাম একটা নতুন যন্ত্র। সে যন্ত্রটা লাগানো হয় গাড়িতে। যখনই আপনি গাড়িতে স্টার্ট করবেন, যখন গাড়িটা চালু করবেন, যন্ত্রটা বলবে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী সাকারালানা হাজা ওয়া মা কুন্না আলাউহিল মুকরিমিন। দোয়া পড়া শুরু করবে। যাত্রা শুরুর আগে আমাদের নবীজি বলতে বলেছেন, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহর নির্দেশনা চাই যাতে তিনি আমার বাহনকে নিয়ন্ত্রণ করেন ইত্যাদি। আপনার পাশে যে লোক বসে আছে সে দোয়াটা না জানলে তখন মুখস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। অনেক উপকার পাবেন। এরকম অনেক লেভেলে দেখতে পাবেন। আমি যখন প্রথমবার মিল্লাতনগরে এসেছিলাম সে রায়টের পরে, এটা ছিল 1993 সালের দিকে।
প্রায় 5 বছর আগে প্রথমবার যখন মিল্লাতনগরে আসি, সেখানে আসার পর আমি পড়লাম বিভিন্ন বিল্ডিংয়ের নাম, আল মক্কা, আল মদিনা, মুজ্জালিফা, আরাফাত, মিনা। বিশ্বাস করেন মন ভরে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছিল। সেখানে পুরো কলোনি, আমি জানি যে এটা মুসলিমদের একটা বড় কলোনি। আর যখন ভেতরে ঢুকলাম, মক্কা, মদিনা, মুজ্জালিফা, মিনা, আলহামদুলিল্লাহ, আমার তখন খুব ভালো লেগেছিল। প্রত্যেকটা বিল্ডিং যখন নামটা পড়বেন, যে কেউ বুঝবে এগুলো মুসলিম বিল্ডিং। আর মিল্লাতনগরে যেসব লোকজন থাকে, তারা যখন বাইরে যায় আর বলে, কেউ জিজ্ঞাসা করে যে আপনি কোথায় থাকেন, তখন তারা বলে আমি মিল্লাতনগরে থাকি। প্রশ্ন করে, তখন বোঝা যায় সে একজন মুসলিম। আপনি যেখানে থাকেন সেটা দিয়েও বোঝা যায় যে আপনার ধর্ম কি। আলহামদুলিল্লাহ। তবে দুর্ভাগ্যের কথা, আমি যখন পরের বার আসলাম তখন দেখলাম যে বিল্ডিংয়ে লেভেলটা আছে, তবে যারা সেই বিল্ডিংয়ে থাকে তাদের কোনো লেভেল নেই। যখন তারা বাইরে যায়, লোকে তাদের দেখে হয়তো বুঝতে পারে না সে একজন মুসলিম না অমুসলিম। আমি মিল্লাতনগরের সব লোকের কথা বলছি না, আমি অনেককেই দেখেছি আলহামদুলিল্লাহ যাদের লেভেলটা আছে। তাহলে ইনশাল্লাহ পরের বার যখন মিল্লাতনগরে যাব, ইনশাল্লাহ এটা দেখে খুশি হব বিল্ডিংয়ের নামগুলো ইসলামিক হওয়ার পাশাপাশি এই লেভেলটা সেখানকার প্রত্যেক মানুষের মধ্যেই আছে। ইনশাল্লাহ আশা করি এরকমটাই দেখব। এর পরের বার মিল্লাতনগরে আসব, আপনাদের সবাই ইনশাল্লাহ তারা যে বিল্ডিংগুলোতে থাকে তার লেভেলের পাশাপাশি তারা নিজেরাই এইসব লেভেল ব্যবহার করবে। যখন তারা বাইরে যাবে, লোকজনও বুঝবে যে এই লোক মুসলিম, অথবা সে একজন মুসলিমা, একজন মুসলিম নারী। একজন মুসলিম কখনোই নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পাবে না। শুধুমাত্র যে কারণে মুসলিমরা নিজেদের মুসলিম বলে পরিচয় দিতে চায় না, সেটা হলো যখন সে মানতে পারে না যে ইসলামই হলো সর্বশ্রেষ্ঠ জীবন দর্শন। সে শুধু নামেই মুসলিম হতে পারে, কোনো মুসলিম পরিবারে জন্ম হয়েছে, একটা নাম আছে মুসলিম, তা না হলে কোনো মুসলিমই তার লেবেলটা লাগাতে ভয় পাবে না। সে তখনই ভয় পাবে যখন সে উত্তরগুলো জানে না। কারণ যদি লেবেলটা পড়েন আপনি, তাহলে বলছেন যে আমি হলাম সেই লোক যে ইসলাম ধর্ম মানে, সত্যিকারের ধর্মটা মানে, একজন সত্যিকারের মুসলিম। আর যখনই সত্যের সাথে মিথ্যের প্রতিযোগিতা হয়, সত্য সব সময় টিকবে, সত্য সব সময় জিতবে। অনেক লোক ভয় পায় যদি মানুষ জানে যে আমি একজন মুসলিম, তাহলে আমার কাছে কাস্টমাররা আসবে না, অমুসলিম কাস্টমাররা আমার কাছে আসবে না। সে ভয় পায়। কিন্তু ইসলাম সম্পর্কে যদি সে জানে, যদি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, সে সত্যের ধর্ম মানে, তাহলে ইনশাল্লাহ সে তার ব্যবসাতেও সফল হতে পারবে। কারণ কোরআন পরিষ্কারভাবে বলছে। আর এই উদ্ধৃতিটা দিয়েই আমি লেকচার শেষ করতে চাই। সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাউকা। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায়, মিথ্যে বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যে প্রকৃতিগত কারণেই বিলুপ্ত হয়ে যায়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করব, প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন করবেন আজকের বিষয়ের উপর, ইফ দ্য লেভেল শোজ ইউর ইন্টেন্ট, ওয়্যার ইট। আপনাদের প্রশ্নগুলো সংক্ষেপে করার চেষ্টা করবেন। একবারে আপনারা মাত্র একটা প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, আপনার প্রশ্নটা করুন। আমার নাম ডাক্তার আবু বকর তাহের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এটা শুনেছিলাম যে 1993 সালের রায়টে সে সময় যেসব লোক ইসলামের লেবেল লাগাতো তাদেরকে তখন খুঁজে বের করে মেরে ফেলা হয়েছিল এই বোম্বেতেই। এমন পরিস্থিতিতে আমার মতে তখন লেবেল না লাগানোই ভালো, কারণ তখন জীবনের উপর ঝুঁকি থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই, আপনি প্রশ্ন করলেন যে 1992 আর 93 সালে বোম্বেতে যে রায়ট হয়েছিল, অনেক মুসলিমই তখন খুব ভয় পেয়েছিল আর অনেকেই লেবেল খুলে ফেলেছিল। তাই এই ধরনের পরিস্থিতিতে লেবেলটা খুলে রাখা যায় কিনা? সব নিয়মেরই কিছু ব্যতিক্রম থাকে। আর কোরআন পরিষ্কারভাবে বলছে যে জবরদস্তি করা হলে, যদি জবরদস্তি করা হয় অনিচ্ছাকৃতভাবে, আপনি তখন শিরক করতে পারেন। যেমন ধরেন, কেউ এসে বন্দুক ধরলো,
একেবারে সোজা আপনার মাথায় আর প্রশ্ন করলো আপনি কি মুসলিম না মুশরিক। আপনি নিজে এটা জানেন যে আপনি একজন মুসলিম, তবে জীবন বাঁচানোর জন্য সেই অবস্থায় একেবারে শেষ উপায় হিসেবে কোরআন এটা সুযোগ দিয়েছে যে আপনি এই ধরনের ক্ষেত্রে মিথ্যে বলতে পারেন। যদি জীবন মৃত্যুর প্রশ্ন চলে আসে, শুধুমাত্র সেই সব ক্ষেত্রে, ধরেন রায়ট চলছে আর আপনি অমুসলিম এলাকায় আছেন, আর ধরেন আপনি রাস্তায় বের হলেন, তখন আপনার উপর হামলা করা হলো, আর এই ধরনের ক্ষেত্রে যদি আপনার লেভেলটা খুলে ফেলেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। ধরেন কোনো রায়টের সময় একজন অমুসলিম আপনার মাথায় বন্দুক ধরে বলল মুসলিম না অমুসলিম, আপনি তখন বলতে পারেন আপনি মুসলিম, হয়তো শহীদ হবেন, অথবা বলতে পারেন আমি একজন অমুসলিম, হয়তো বেঁচেও যেতে পারেন। আপনি ভাববেন আমি এখানে মারা গেলে কেউ হয়তো দেখবেও না, তাহলে লাভটা কি? নিজেকে মুসলিম দাবি করে শহীদ হয়ে যেতে পারি, অথবা বলতে পারি আমি একজন অমুসলিম। করোনায় অনুমতি দিয়েছে এখানে কেউ নিজেকে অমুসলিম দাবি করে নিজের জীবন বাঁচাতে পারে, যাতে পরে ইসলাম প্রচার করতে পারে, আলহামদুলিল্লাহ। আবার ধরেন কেউ আমাকে স্টেজের উপর জিজ্ঞেস করলো, যেখানে হাজার হাজার লোক আমাকে দেখতে পাচ্ছে, আপনি কি মুসলিম না অমুসলিম? সুযোগ এখানে দুটোই থাকছে, বলতে পারে আমি মুসলিম বা অমুসলিম। তবে এখানে আমার হিকমায় কথা বলে যে যদি নিজেকে মুসলিম বলি, হাজার হাজার মানুষ এটা দেখছে, তাদের মনোবল বাড়ছে, তাই আমি এখানে নিজেকে মুসলিম দাবি করে শহীদ হয়ে যেতে পারি, আলহামদুলিল্লাহ। তাই কোরআন দুটোর অনুমতি দিয়েছে জবরদস্তি হলে। পবিত্র কোরআনে সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এবং সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি অনন্যপায় হয়ে তোমরা আল্লাহর আদেশ অমান্য করো, আল্লাহ রহমানুর রাহিম। আপনি জানেন যে শুকরের মাংস খাওয়া হারাম, যেখানে অনন্যপায় হয়ে খাবারের অভাবে মারা যাচ্ছেন, আর সেখানে শুকরের মাংস পাওয়া যায়। ধরেন কোনো জাহাজে চড়েছেন, সেখানে আর কোনো খাবার নেই, আর কেউ আপনাকে খেতে দিল শুকর, বেঁচে থাকার জন্য আপনি সেটুকু খেতে পারেন যেটুকু না খেলে আপনি মারা যেতে পারেন, একেবারে পেট ভরে খাবেন না। কিন্তু যখনই আপনি ডাঙায় উঠবেন, শুকরের মাংস তখন হারাম। তাই জীবন বাঁচানোর জন্য ইসলামের অনুমতি দিচ্ছে। জবরদস্তির সময় অনন্যপায় হয়ে যদি আল্লাহর আদেশ অমান্য করেন, আল্লাহ রহমানুর রাহিম, এখানে এই সুযোগটা আছে। যদি মনে হয় আপনার জীবন হুমকির মুখে, অথবা আপনি মানসিক চাপ সহ্য করতে পারছেন না, সমস্যা নেই। তবে আলহামদুলিল্লাহ আমি কথা জানি কিছু লোক লেভেল খুলে ফেলেছিলেন, আর তাদের অনেকেই পরিস্থিতি যখন আবার স্বাভাবিক হলো, তারা আবার সেই লেভেলটা লাগালেন। তবে আমি এমন অনেক মুসলিমকে চিনি যারা এই রায়টের আগে লেভেলটা লাগাতো না, কিন্তু পরবর্তীতে রায়টটা দেখে তাদের মনোভাব বদলে গেল, তারপর তারা লেভেল লাগাতে শুরু করলো। আমি ব্যক্তিগতভাবে এমন অনেক মুসলিমকে চিনি আলহামদুলিল্লাহ, যারা এই রায়টের পরে লেভেলটা লাগিয়েছিল। তারা রায়টের সময় পরিস্থিতিটা দেখেছিল আমরা সমস্যার ভেতরে আছি, আমাদের নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেওয়া উচিত। তারপর সে রায়টের পর পরিস্থিতি যখন স্বাভাবিক হলো, আলহামদুলিল্লাহ অনেক মুসলিমই সে রায়টের পর লেভেলটা লাগিয়েছিল। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার নাম আজম নায়ার। আমার প্রশ্নটা খুবই কমন, যেটা অনেকের মনে রয়েছে, যে মুসলমানদের জন্য এই অনুমতি কি আছে যে বলবো আসসালামু আলাইকুম কোনো অমুসলিমকে, অথবা সে যদি আমাকে বলে আসসালামু আলাইকুম তখন কি বলতে পারি ওয়ালাইকুম আসসালাম? একটু বুঝিয়ে বলবেন। ভাই একটা কমন প্রশ্ন করলেন যে একজন মুসলিম সে কি কোনো অমুসলিমকে বলতে পারে আসসালামু আলাইকুম, অথবা কোনো অমুসলিম বলে আসসালামু আলাইকুম, আপনি কি বলতে পারেন ওয়ালাইকুম আসসালাম? আমি এ কথাও জানি যে অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলে থাকেন যদি কোনো অমুসলিম আপনাকে বলে আসসালামু আলাইকুম, আপনি তখন বলবেন আলাইকুম। এই প্রশ্নের উত্তরটা বেশ কিছু হাদিসে রয়েছে, এগুলো আছে সহিহ মুসলিমে। আর যদি সহিহ মুসলিম পড়েন 3 নম্বর খণ্ড, বুক অব সালাম, অধ্যায় নম্বর 904, হাদিস নম্বর 5380 থেকে 5390 পর্যন্ত 11টা হাদিস আছে। এখানে এই ধরনের ব্যাপার নিয়ে বলা হয়েছে। তবে যদি হাদিসগুলো বিশ্লেষণ করেন, প্রথম দিকের হাদিসগুলো বলছে যে যদি ইহুদিরা বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কথাটার অর্থ আপনি মৃত্যু মুখে পতিত হন। যখন ইহুদিরা তোমাদের বলে আসসালামু আলাইকুম, আপনি মৃত্যু মুখে পতিত হন, নবীজি বলছেন তখন তাদের বলো আলাইকুম, আপনাদের ক্ষেত্রেও সেটাই হোক। তাই এখানে আসলে বলা হয়েছে যদি কোনো অমুসলিম জেনে শুনে আপনার অশুভ কামনা করে, আসসালামু আলাইকুম শুনে হয়তো মনে হবে আসসালামু আলাইকুম, তারা আসলে বলছে আপনি মৃত্যু মুখে পতিত হন। আপনি তখন উত্তরে তাকে বলবেন আলাইকুম, আপনারও তাই হোক।
তবে অনেক বিশেষজ্ঞ এটাও বলেন, যদি কোনো অমুসলিম আপনাকে বলে আসসালামু আলাইকুম, আপনি তখন বলবেন আলাইকুম। আর যদি বিস্তারিত জানতে চান তাহলে এর উত্তর পাবেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে। আসুন দেখি কোরআন কি বলে সালামের উত্তর দেওয়ার ব্যাপারে। আমি আমার লেকচারও বলেছি, সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া ইজা খুইতুম বি তাহিয়াতিন ফাহাইয়ু বি আহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। যে যদি কেউ তোমাদের অভিবাদন করে প্রত্যুত্তর জানাও আরো উত্তম ভাবে, অথবা সেই অভিবাদনের অনুরূপ করে অভিবাদন জানাও তাদের, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে হিসাব গ্রহণ করে থাকেন। সালামের উত্তর দেয়া নিয়ে কথা বললে আমরা তাদের উত্তর দিতে পারি। তাহলে এই প্রশ্নটার ব্যাপারে কোনো অমুসলিম যদি বলে আসসালামু আলাইকুম, আপনি কি উত্তর দেবেন? কোরআনের এই আয়াতটা বলছে আরো ভালো করে উত্তর দিতে পারেন অথবা একইভাবে, একথাই পবিত্র কোরআন বলছে। আর আপনি কি প্রথমে সালাম দিতে পারেন? আমাদের নবীজির হাদিস বলছে, এটা হচ্ছে সহিহ মুসলিমে, যদি আহলে কিতাবের লোকদের দেখো ইহুদি বা খ্রিস্টান, তাদের সালাম দিও না ইত্যাদি। এই ব্যাপারটা বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। তবে যদি পবিত্র কোরআন দেখেন, কোরআন আর সহিহ হাদিস এগুলোই আমরা সবসময় অনুসরণ করব। পবিত্র কোরআনের সূরা মারিয়ামের ৪৭ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা ছিল একজন মুশরিক, তাকে ঘর থেকে বের করে দেয়। তিনি বলেন আসসালামু আলাইকুম, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে ক্ষমা করে দেন। কোরআন বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছেন আসসালামু আলাইকুম, আমি প্রার্থনা করব আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন। এরপর পবিত্র কোরআনের সূরা তাহার ৪৭ নম্বর আয়াতে বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, ইহুদিদের ভাষায় মোজেস আর অ্যারন, তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন তারা যখন ফারাও আর অন্যান্যদের কাছে যাবে তখন যেন তাদের বলে শান্তি তাদের প্রতি যারা সৎপথ অনুসরণ করে। আর এভাবে আমাদের নবীজিও অনেক চিঠি লিখিয়েছিলেন, সেখানে অমুসলিম রাজাদের বলেছিলেন যে শান্তি তাদের প্রতি যারা সৎপথ অনুসরণ করে। এরপর পবিত্র কোরআনে সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের সামনে যদি অজ্ঞ ব্যক্তিরা আসে তাদের বলো কালু সালামা, আপনারা শান্তিতে থাকুন। অজ্ঞ ব্যক্তি আপনার সামনে আসলে তাদের উদ্দেশ্যে বলেন কালু সালামা, আপনারা শান্তিতে থাকুন। এরপর পবিত্র কোরআনের সূরা কাসাসের ৫৫ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা যদি সেই লোকদের সামনে আসো যারা অসার কথা বলে আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদের বলো আমাদের কাজের ফল আমাদের জন্য, তোমাদের ফল তোমাদের জন্য, তোমাদের প্রতি সালাম। তাদেরকেও সালাম বলেন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে। কোরআন বলছে তাদেরকেও সালাম বলো। তাই কোনো সমস্যা নেই যদি অমুসলিম কাউকে আপনারা সালাম দেন। আর যদি এই আয়াতগুলোর তাফসীর পড়েন আপনারা যদি কুরতুবীর তাফসীর পড়েন, কোরআনের সূরা মারিয়াম ৪৭ নম্বর আয়াতের তাফসীর পড়েন, বলা হয়েছে এখানে এই আয়াতটার ব্যাখ্যা দেয়া হয়েছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন যে আপনি শান্তিতে থাকুন, আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন। বেশিরভাগ বিশেষজ্ঞরাই তারা বলেন, আলেম ওলামাগণ তারা বলেন এই সালাম এটা আসলে শুধু একটা অভিবাদন, যেমন বলে ফেয়ারওয়েল। এখানে কাউকে রক্ষা করার কথা বলা হয়নি। তাদের মতে এটা শুধু একটা অভিবাদন। আর কুরতুবী তিনি তার তাফসিরে বলেছেন যে কথা বলেছেন তাবরি, তার মতে এই কথাটার অর্থ হলো শান্তি। এরপর যদি আপনারা নাকাশের কথাগুলো পড়েন, তিনি বলেছেন যে মুসলিমদের জন্য এটার অনুমতি আছে, তারা অমুসলিমদের সালাম দিতে পারবে। যদিও বেশিরভাগ বিশেষজ্ঞ এই কথা বলেন যে এখানে সালাম দেয়া হচ্ছে শুধুমাত্র অভিবাদন হিসেবে, রক্ষা করার কথা বলা হয়নি। এছাড়াও আপনারা যদি কুরতুবীর কথাগুলো পড়েন, আমি সেই কথাগুলোর সাথে একমত যে কথাগুলো বলেছেন ওয়াইনা। তিনি বলেছেন, আর ব্যাখ্যা হিসেবে তিনি সূরা মুমতাহিনার ৮ নম্বর আয়াতের কথা বলেছেন। বলা আছে আল্লাহ নিষেধ করেন না তোমাদের সেই লোকদের সাথে ন্যায় বিচার করতে যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি আর তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করেনি। আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন, তার মানে আপনারা তাদের সাথে ন্যায় বিচার করবেন যারা ধর্ম নিয়ে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি অথবা স্বদেশ থেকে বহিষ্কার করেনি। তিনি এরপর আরো বলেছেন যে পবিত্র কোরআনের সূরা মুমতাহিনা ৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নিশ্চয়ই
ইব্রাহিম আলাইহিসসালামের জীবন দর্শনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। ইব্রাহিম আলাইহিসসালাম যেসব কাজ করেছেন আলহামদুলিল্লাহ সেখানে ভালো আদর্শ খুঁজে পাবেন। তিনি যদি মুশরিক বাবাকে সালাম দেন, আপনি কেন পারবেন না? তাহলে বিশেষজ্ঞরা বলেন, আপনারাও দেখবেন যদি তাফসিরগুলো পড়েন, অনেকগুলো তাবরিদ তাফসির, আর ইবনে কাসির তিনি কোরআনের অনুবাদ আর ব্যাখ্যা করেছিলেন। আর সূরা নিসা 86 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন কেউ তোমাকে অভিবাদন করে আরো উত্তম রূপে উত্তর দাও। এখানে মুসলিমদের কথা বলা হয়নি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো সৃষ্টি হতে পারে। তাহলে আপনারা দেখছেন এমন কিছু কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে তাদের সালামের উত্তর না দেয়াই ভালো, শুধু বলেন আলাইকুম। তবে আরেক দল বিশেষজ্ঞ বলছেন যে সালামের উত্তর দিতে পারেন, আপনি তাদের সালাম দিতে পারেন অথবা সালামের উত্তর দিতে পারেন, তার চাইতেও ভালোভাবে। আমি এখানে সেই সব বিশেষজ্ঞের সাথে একমত যারা বলেন সালাম দিতে পারেন অমুসলিমদের। কারণ আপনারা যদি ইবনে মাসুদের লেখাগুলো পড়েন, সেখানে আপনারা দেখবেন তাকে প্রশ্ন করা হয়েছিল অমুসলিমদের কি সালাম দিয়ে অভিবাদন জানানো যায়? তিনি বলেন হ্যাঁ। তার সঙ্গীদের সাথে এমনটাই করেছিলেন আর বলেছিলেন আমরা মুসলিমরা শান্তি প্রতিষ্ঠা করতে এসেছি। আপনারা যদি আবু ওসামা রাদিয়াল্লাহু আনহুর কথাগুলো পড়েন, তিনি বলেছেন যে তিনি সালাম দিতেন অমুসলিমদের, ইহুদি খ্রিস্টান সবাইকে সালাম দিতেন। তাহলে বেশিরভাগ বিশেষজ্ঞ এই কথা বলেন যে আপনারা সালাম দিতে পারেন। আবার অনেকে বলেন যে এখানে আমাদের বলা উচিত আলাইকুম। আমি তাদের সাথে একমত যারা বলেন সালাম দিতে পারবেন, অমুসলিম কাউকে সালাম দিতে পারবেন আর তাদের ওয়ালাইকুম আসসালামও বলতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে করা হচ্ছে পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা সাধারণত মনে করা হয় যে টাই হলো ক্রসের প্রতীক, তাহলে আপনি কেন খ্রিস্টানদের লেবেলটা পড়েছেন? ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আর আমিও খুশি যে এই প্রশ্নটা করেছেন যাতে করে ভুল ধারণাগুলো ভাঙা যায়। আপনি প্রশ্ন করলেন যে টাই হলো ক্রসের প্রতীক, খ্রিস্টানদের প্রতীক, তাহলে আমি কেন একজন মুসলিম হয়ে টাই পরে আছি? আর আমি জানি অনেক মুসলিম মনে করেন যে টাই এটা হলো ক্রসের প্রতীক। তবে আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র। খ্রিস্টানদের কোনো ধর্মগ্রন্থেই একথা উল্লেখ করা নেই যে গলার টাই হলো খ্রিস্টানদের ক্রসের প্রতীক। যদি এমনটা হয়, হাদিস পরিষ্কারভাবে বলছে আপনি সেই পোশাক পরবেন না যেটা অবিশ্বাসীদের পোশাকের মতো হয়। যদি সেটা অমুসলিমদের বিশেষ প্রতীক হয়ে থাকে তাহলে সেই লেবেলটা লাগাতে পারবেন না, সেটা হারাম। আপনি বাইবেলে এমন কোনো কথা পাবেন না, বাইবেলে কোনো অনুচ্ছেদে কথা পাবেন না যেখানে বলা হয়েছে যে গলার টাই হলো ক্রসের প্রতীক। আমি আরো জানি যে অনেক মুসলিম পশ্চিমা কালচার পছন্দ করেন না, তাদেরকে দোষ দিচ্ছি না। আমি যেটা বলবো, আপনি যদি দেখেন অমুক জিনিসটা ক্ষতিকর, যদি আপনি দেখেন পশ্চিমারা কোনো খারাপ কাজ করছে, আপনি সেটা প্রতিবাদ করবেন। কিন্তু তারা যে ভালো কাজগুলো করে তাতে কোনো ক্ষতি নেই যদি সেগুলো মেনে নেন। আর যেগুলো নিরপেক্ষ সেগুলো তো ক্ষতি নেই, এগুলো তো আপনার প্রতিবাদ করার দরকার নেই। কিছু মুসলিম পশ্চিমাদের কালচারটাকে এতটাই অপছন্দ করেন যে তারা সব কিছুতে প্রতিবাদ করে। তাই এই জিনিসটা কোনোভাবেই খ্রিস্টানদের ধর্মের প্রতীক নয়। এই প্রশ্নটা আমাকে পৃথিবীর বিভিন্ন জায়গাতে করা হয়েছে, আমি তখনও সবার সামনেই বলেছি যদি কোনো মুসলিম এটা প্রমাণ করতে পারেন, যে কোনো সময় অকাট্য প্রমাণ করতে পারেন যে গলার টাই এটা ক্রস বা খ্রিস্টান ধর্মের প্রতীক, আমি সবার আগে টাই খুলে ফেলবো আর আমি সবাইকে বলবো আপনারা কেউ টাই পরবেন না। টাই জিনিসটা কোনোভাবেই খ্রিস্টান ধর্মের প্রতীক নয়, এটা কোনো দিক থেকে ক্রসের প্রতীক না, এটা একটা কালচারাল ড্রেস। টাই নিয়ে গবেষণা করেছেন বিশেষজ্ঞরা, শোনা কথা না। বিশেষজ্ঞরা বলেছেন কিভাবে টাইয়ের প্রচলন হলো। কিছু বিশেষজ্ঞ বলেন ঠান্ডা আবহাওয়ার দেশে লোকজন টাই পরে তাদের ভারী জামা কাপড়গুলো আটকে রাখতো। দেখবেন ঠান্ডা দেশের লোকজন উলের পোশাক পরে, এটা কালচারাল ড্রেস, এটা খ্রিস্টানদের ধর্মীয় পোশাক না। আপনারা পৃথিবীর সব জায়গায় দেখবেন খ্রিস্টানরা টাই পরে, খ্রিস্টানরা যে টাই পরে আলহামদুলিল্লাহ আমি সেটা জানি, মুসলিমরা টাই পরে, হিন্দুরা টাই পরে। গলার টাই আসলে খ্রিস্টান ধর্মের প্রতীক না, এটা একটা কালচারাল ড্রেস। আর মুসলিমদের অনুমতি দেয়া আছে যে তারা সেগুলো করতে পারবে যে জিনিসগুলো ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় না। যদি সেটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায়, যেমন হাফ প্যান্ট পরা, এটাও পশ্চিমাদের একটা কালচার। আমরা মুসলিমরা এটা পরবো না, কারণ পুরুষদের জন্য হিজাব বা আওরা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, মুসলিমরা শর্টস পরবে না, এটার অনুমতি নেই। আপনি গাড়িতে চড়ছেন, গাড়ি আবিষ্কার করেছিল খ্রিস্টানরা, পশ্চিমারা। আমি কি বলবো খ্রিস্টানরা গাড়ি আবিষ্কার করেছে তাই আমি এতে চড়বো না? প্লেনের ক্ষেত্রে একই কথা, সেখানেও কি এই কথা বলবো না? যে জিনিসগুলো শরিয়ার বিরুদ্ধে সেগুলো করব না। টাই জিনিসটা কোনোভাবেই খ্রিস্টান ধর্মের প্রতীক না। গলার টাই, লোকে বলে এটা নাকি ক্রসের মতো দেখতে। টাই খুলে
উপরের অংশটা সোজা করে ধরেন, ক্রসের মতো দেখাবে। আমি বলি আপনারা যে কুর্তা পরেন সোজা করে ধরেন, সেটা আরো বেশি ক্রসের মতো লাগবে। তাই আপনি নিজের কল্পনা দিয়ে চলবেন না, ও কুর্তা তো ক্রসের মতো দেখতে, তাই আমি কুর্তা পরবো না, এটা কি বলতে পারি? এমন কথা কি বলতে পারি? আর নবীজি বলেছেন যে পোশাক কোনো বিশেষ একটা ধর্মের প্রতীক, সেই পোশাকগুলো পরবে না। তাই জিনিসটা খ্রিস্টান ধর্মের প্রতীক না, এটা একটা কালচারাল ড্রেস। এটা ফরজ না যে অবশ্যই পড়তে হবে, আমি কথা বলছি না। যদি না পড়েন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তবে আমি মাঝে মধ্যে পশ্চিমা দেশে যাই, এটা পড়লে অনেক রকম সুবিধাও আছে। আর ইসলাম যদি নিষেধ না করে সেটা পড়তে আমার আপত্তি নেই, কিন্তু ইসলাম যদি নিষেধ করে আমি এমন কিছুই পরব না যেটা ইসলাম নিষেধ করে, আমার লাভ হলেও না। তবে এই গলারটায় আলহামদুলিল্লাহ ইসলাম এটার অনুমতি আছে, তাই এটাতে কোনো সমস্যা নেই যদি মুসলিমরা টাই পরে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, আমার প্রশ্নটা হলো, কিছু মুসলিম আছেন যারা এমনটা বলেন যে তারা টুপি পরেন না, দাড়ি রাখেন না, কারণ তাদের হয়তো অনেক সময় অনেক অন ইসলামিক কাজ করতে হতে পারে, যেমন ঘুষ দেয়া, ঠকানো, মিথ্যা বলা ইত্যাদি। এ ধরনের ক্ষেত্রে ইসলামেরই বদনাম হবে যদি তাদের মুসলিম হিসেবে শনাক্ত করা যায়। তারা কি সঠিক? ভাই, আপনি প্রশ্ন করলেন যে এমন কিছু মুসলিম আছেন যারা বলেন, যুক্তি দেন যে আমরা মুসলিম লেভেল পড়ি না টুপি আর দাড়ি, কারণ আমাদের অনেক সময় বিভিন্ন খারাপ কাজ করতে হতে পারে, যেমন ঘুষ দেয়া, ঠকানো, মিথ্যে বলা, তাই আমরা ইসলামের বদনাম ছড়াতে চাই না। ইসলাম নিয়ে আলহামদুলিল্লাহ তারা কিছুটা চিন্তা করে, সেজন্য তারা বলে যে তারা এই লেভেলটা পড়তে চান না। আপনারা দুই ধরনের মানুষ দেখতে পাবেন, একদল হতাশাবাদী আর একদল আশাবাদী। হতাশাবাদী লোক কোনো কিছু সবসময় নেগেটিভভাবে চিন্তা করে, আর আপনি যাদের কথা বললেন তারাও এই দলের। আমরা লেভেলটা পড়ি না কারণ কোনোদিন হয়তো খারাপ কাজ করব, যেমন ঘুষ দেয়া, ঠকানো, মিথ্যে বলা। আমরা ইসলামের বদনাম ছড়াতে চাই না। আমি তাদেরকে বলবো, আপনারা কেন আশাবাদী হচ্ছেন না? যে ধরেন কোনো এক সময় খারাপ কাজ করতেন, তারপর যখন লেভেল পড়া শুরু করলেন টুপি আর দাড়ি, আর ধরেন এমন ঘটনা ঘটল যে আপনাকে হয়তো ঘুষ দিতে হবে, আপনি তখন ভাববেন, ও আমি তো লেভেলটা পড়েছি, আমি কিভাবে ঘুষ দেব? আপনি ঘুষ দেবেন না আলহামদুলিল্লাহ। ধরেন এমন ঘটনা ঘটলো যে কাউকে ঠকাতে হবে, আপনি ভাববেন আমি তো লেভেল পড়েছি, এখন তো ইসলামকে আমি ছোট করতে পারি না, আমি কি করে ঠকাবো? অথবা ধরেন আপনাকে কোনো জায়গায় মিথ্যে বলতে হবে, তখন ভাববেন, ও আমি তো লেভেল পড়েছি টুপি আর দাড়ি, মিথ্যে বলবেন না। এতে করে এই দুনিয়াতে যদি উপকার আপনি না পান, পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ পরকালের জীবনে অনেক উপকার পাবেন। আমি কোরআনের একটি আয়াত দিয়ে লেকচার শেষ করেছিলাম, পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াত। আপনি যদি মুসলিম হন, মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে, সে মুসলিম হিসেবে গর্ববোধ করে, সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে গর্ববোধ করে, সত্যের ধর্ম পালনে গর্ববোধ করে। যদি সে সত্যিকার মুসলিম হয় তাহলে সত্যকে মেনে চলবে। আর পবিত্র কোরআনে সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হাক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাউকা। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায়, মিথ্যে বিলুপ্ত হয়, কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। আমি এইসব লোকদের বলবো যে যদি আপনাদের মনে হয় যে কখনো খারাপ কাজ করবেন আর লেভেল করা থাকলে ইসলামেরই বদনাম হবে, এখানে হতাশাবাদী না হয়ে আপনারা বরং আশাবাদী হন। আপনারা লেভেলটা পড়েন, ইনশাল্লাহ আপনারা আরো ভালো মুসলিম হবেন। আর যদি মুসলিম উম্মাহ নিয়ে চিন্তিত থাকেন আর ইসলাম ধর্ম নিয়ে, এতে মুসলিম উম্মাহর উপকার হবে না, উপকার হবে আপনার। আর এতে করে আপনারা সিরাতুল মুস্তাকিমে থাকতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম ফুরকান খান। আমি একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার আর পেশায় একজন ব্যবসায়ী। আর আমি যে কোম্পানিতে কাজ করে থাকি সেখানে বেশিরভাগই হিন্দু আর জৈন। আমি দেখেছি যে সেসব মুসলিমদের তারা অন্যভাবে দেখে যারা মাথায় টুপি পরে আর মুখে দাড়ি রাখে। আমি আপনার কাছে জানতে চাই, আমিও ইসলাম আর অন্য ধর্ম নিয়ে পড়াশোনা করছি, ইসলাম প্রচারের জন্য আমরা কি এই টুপি আর দাড়ি বাদ দিতে পারি? আমি দেখেছি যে এভাবে তাদের বোঝানো অনেক সহজ হয়। ভাই, আপনি বললেন যে আপনি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে রহমত দিন। আপনি বললেন যে লেবেলগুলো যদি না লাগান, অর্থাৎ মাথার টুপি আর দাড়ি, এতে করে সহজে ইসলাম প্রচার করতে পারেন। আপনার তাই মনে হয়? প্রত্যেকের মতে স্বাধীনতা আছে। ভাই, আমিও কিন্তু ধর্ম প্রচারের লাইনে আছি,
আমি জানি না আপনি কতখানি দাওয়ার কাজ করেন, আলহামদুলিল্লাহ আমি পৃথিবী জুড়ে দাওয়া দিয়ে বেড়াই, এই টুপিতে কখনোই আমার কোনো সমস্যা হয়নি। আমাকে মাত্র একটা উদাহরণ দেন, আপনি যদি দায়ী হন তখন এই টুপি কোনো অসুবিধা করে? অবশ্য যদি আপনি দায়ী না হন, যদি আপনি বস্তুবাদী হন, যদি কোনো অমুসলিম জানে যে আমি মুসলিম, সে তাহলে আমার দোকানে আসবে না। যদি আপনি এমন বস্তুবাদী হন তখন হয়তো আপনি ভাববেন এতে ক্ষতি হবে। তবে আপনি বিভিন্ন ধর্ম নিয়ে পড়েছেন, জৈনদের সাথে আছেন ইত্যাদি। ভাই, আমি ফুল টাইম দায়ী আলহামদুলিল্লাহ। আপনার অভিজ্ঞতা থেকে এমন একটা ঘটনার কথা বলেন যেখানে টুপির কারণে আপনি কোনো সমস্যা পড়েছেন। আলহামদুলিল্লাহ, এতে সুবিধাই হয়, এতে করে আমি বিভিন্ন সুবিধা পাই। আসল কথা হলো এমন পরিস্থিতি আসতে পারে যে আপনি জানেন না যে কিভাবে সামলাতে হবে। তাই কোরআন বলছে, সূরা নাহলের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যদি কোনো কিছু না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো, কোনো এক্সপার্টের কাছে যান, তিনিই দেখাবেন কিভাবে সমাধান করতে হবে। এমন সিদ্ধান্ত নেবেন না যেটা ভুল। হ্যাঁ ভাই, সমস্যাটা বলেন, আমি সমাধান দিচ্ছি। আসলে আপনি একজন ফুল টাইম দায়ী, আমি ফুল টাইম দায়ী না। আমি ব্যবসা করি, এর পাশাপাশি আমি দাওয়া দেই। যখন আমার অফিসে থাকি আমি অফিসের লোকজনের সাথে কথা বলি, ধর্ম নিয়ে বলি, আর আলহামদুলিল্লাহ দু একজনকে আমি বোঝাতেও পেরেছি। তবে আমি যেটা দেখেছি যে গুজরাট অঞ্চলের লোকজন, এছাড়া অন্যান্যরাও, তারা এই টুপিদারি এড়িয়ে চলে। আমার এক কলিগের দাড়ি আছে, তারা তার কাছে যায়ই না। তবে আমি যখন তাদের সাথে কথা বলি তখন দেখি তারা আমার কথা শুনছে। তাই মনে হয় যে এইভাবে ইসলাম প্রচার করা আরো সহজ। ভাই একটা উদাহরণ দিলেন, তার কলিগের কথা বললেন, আমার মতো ফুল টাইম দায়ী নন। কথা বদলালেন, প্রথমে বললেন বিভিন্ন ধর্মের ছাত্র, এখন বললেন ফুল টাইম দায়ী নন। আপনাকে কেউ ফুল টাইম দায়ী হতে বাধা দিচ্ছে না, এটা সবচেয়ে ভালো পেশা। একজন মেডিকেল ডাক্তারের চেয়েও ভালো। আমি একজন ডাক্তার ছিলাম, আরো ভালো পেশার জন্য ডাক্তারি ছেড়ে দিয়েছি। পবিত্র কোরআনে সূরা ফুসিলাতে 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া মিন আহসানু কালা মিম্মান দাআ ইল্লাল্লাহি ওয়া আমিলা সালিহান ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কথায় সেই ব্যক্তি চাইতে কে ভালো যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, সৎকর্ম করে, আর বলে আমি প্রথমে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি। শ্রেষ্ঠ পেশা হলো ইসলামের দাওয়া দেওয়া। ভাই, ফুল টাইম দায়ী হওয়ার আগে আমি একটা মেডিকেল কলেজে পড়তাম। আমার বেশিরভাগ ক্লাস ফ্রেন্ডই ছিল অমুসলিম, কট্টর মুসলিমদের একদম পছন্দ করতো না। তারপরও তারা পছন্দ করতো না কারো মুখে দাড়ি আর মাথায় টুপি। তবে আলহামদুলিল্লাহ আমাকে পছন্দ করত, কারণ হিকমা ব্যবহার করতাম। কোরআন বলছে কিভাবে দাওয়া দিতে হবে। সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত আর সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও সবচাইতে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। আপনাকে হিকমা ব্যবহার করতে হবে দাওয়ার সময়। আর যদি আপনার হিকমা ব্যবহার করেন, টুপি আর দাড়ি আপনাকে কোনো সমস্যায় ফেলবে না। আপনি বলতে পারবেন সেই অমুসলিম বন্ধুদের যে একজন মুসলিমের সাথে পরিচয় হয়েছে, আলহামদুলিল্লাহ তার মুখে দাঁড়িয়ে আছে, সেই লোকের বয়স খুবই কম, একেবারে কম, তার নাম হলো জাকির। বলেছে সে অমুসলিমদের সাথে কথা বলবে, আপনাদেরও ভালো লাগবে। তার মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে আছে, আপনাদেরও ভালো লাগবে। তাদেরকে ক্যাসেটটা দিতে পারেন। যদি তাদের সাথে দেখা করতে না পারি তাহলে আমার ক্যাসেটটা দেন, তারপর ফলাফলটা দেখেন। আমি অমুসলিমদের সঙ্গে থাকি না আলহামদুলিল্লাহ, তবে এই ক্যাসেটগুলো অসম্ভবকে সম্ভব করেছে। আপনি একজন অমুসলিমকে বোঝানোর কথা বলছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি হাজারো মুসলিমকে বুঝিয়েছি আমার কথা দিয়ে, আলহামদুলিল্লাহ। তাই এটা আসলে একটা ভুল ধারণা, আপনি হীনমন্যতায় ভুগছেন। যদি মানেন ইসলামই সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাহলে আপনি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পাচ্ছেন কেন? একটা উদাহরণ দেই। ধরেন একজন বয়স্ক লোক, তিনি খুবই বৃদ্ধ, বার্ধক্যে জর্জরিত। তিনি বলছেন আমার কাছে আছে জাদুর পানি, এটা খেলে আপনার শক্তি বাড়বে, যদি এই পানিটা খান আরো 100 বছর আপনি বাঁচবেন, আপনি হবেন খুবই শক্তিশালী। এই বয়স্ক লোকটার এক পা কবরে চলে গেছে, তিনি এই পানির বোতল 100 টাকা দিয়ে বিক্রি করছেন। কেউ কি সেটা কিনবে? বলছে আমার হাতে এই পানির বোতলের দাম 100 রুপি, যদি এই পানি খান আপনি আরো 100 বছর বাঁচবেন, আপনি হবেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। তাকে বিশ্বাস করবেন? তার কথাকে বিশ্বাস করবেন? করবেন না। কেন? লোকটার একটা পা কবরে চলে গেছে, যদি এই পানিতে কারো শক্তি বেড়ে যায় তাহলে নিজে কেন তিনি খাচ্ছেন না? আপনি ইসলাম প্রচার করছেন আর মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পাচ্ছেন, তাহলে কিভাবে ধর্ম পালন করবেন? আপনি ভণ্ডামি করছেন। আপনার খারাপ লাগলে আমি দুঃখিত। যদি মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পান আর বলেন ইসলামই সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার মানে আপনি ভণ্ডামি করছেন। কোন যুক্তিবাদী কি সেই লোকের কাছ থেকে পানির বোতলটা কিনবে যার এক পা কবরে, আর বলছে আপনি যদি এই পানি খান আরো 100 বছর আপনি বাঁচবেন, সবচেয়ে শক্তিশালী হবেন? এটা তো ভণ্ডামি, মিথ্যাচার হচ্ছে। আলহামদুলিল্লাহ আমার সাথেও অমুসলিমদের দেখা হয়, আর তাদের বোঝাতে পেরেছি। যখন তাদের সাথে কথা বলি, অমুসলিমরা আমার কথা শুনে আলহামদুলিল্লাহ আমাকে শ্রদ্ধা করে। ও আপনাকে তো টিভিতে লেকচার দিতে দেখেছি, তারা আমাকে খুব সম্মান করে।
তারা জানে আমি ইসলাম প্রচার করছি। তারা অন্যান্য মুসলিমদের হয়তো চেনে না যাদের দাড়ি আর টুপি পরে, কিন্তু আমাকে ভালোভাবে চেনে, আমাকে সম্মান করে, আমাকে ঘুষ দিতে হয় না, আমি কাউকে ঘুষ দিই না, আলহামদুলিল্লাহ, আমাকে শ্রদ্ধা করে। আল্লাহ আমার কাজ সহজ করে দিয়েছেন। যদি আপনি ভয় পান, যদি আপনি হীনমন্যতায় ভোগেন, যদি আপনার মনে কোনো দুর্বলতা থাকে, তাহলে অমুসলিমদের এই কথাটাই মেনে নিচ্ছেন যে যারা মুখে দাড়ি রাখে তারা ভুল করে। আপনি যেটা করবেন, আপনার মুখে দাড়ি রাখবেন আর অমুসলিম বন্ধুদেরকে বলবেন যে আগে আপনারা আমাকে শ্রদ্ধা করতেন কারণ আমার মুখে দাড়ি ছিল না, আপনারা কারো মুখে দাড়ি পছন্দ করেন না, আজ থেকে আমি মুখে দাড়ি রাখা শুরু করলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপর আপনি তাদের বলেন, দেখেন ভাই, আমি আগের মতোই আছি, আমি আগের মানুষই আছি, শুধু এখন মুখে দাড়ি আর মাথায় টুপি আছে। এখন আমার স্বভাব কি বদলে গেছে? আপনার স্বভাব বদলাবে না, উন্নত হবে আলহামদুলিল্লাহ। তারপর আপনি তাদের বুঝিয়ে বলবেন, দেখেন আপনাদের একটা ভুল ধারণা আছে যে দাড়ি আর টুপি যাদের আছে তারা ভালো মানুষ না, তারা গুন্ডা, তারা মাস্তান। দেখেন আমাকে আপনারা অনেকদিন ধরেই চেনেন, কয়েক সপ্তাহ পরে যখন আপনি আপনার মুখে দাড়ি রাখবেন ইনশাআল্লাহ, তখন অমুসলিম বন্ধুদের বলবেন আমার মুখে দাড়ি আর মাথায় টুপি, আমার স্বভাব কি বদলেছে? আলহামদুলিল্লাহ, এতে আপনার কাজ সহজ হয়ে যাবে আর আপনি দাওয়া দিতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হলো, হিন্দু কেউ মারা গেলে আমরা কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে পারবো? বোন, আপনি প্রশ্ন করলেন যে হিন্দু কেউ মারা গেলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো কিনা। আর লোকজন সাধারণত ভাবে শুধু কারো মৃত্যুর খবর শুনলেই এই দোয়াটা পড়তে হবে। এটা কোরআনের একটি আয়াত, এটা বলা হয়নি যে শুধু মৃত্যুর খবর শুনলেই এই দোয়াটা পড়তে হবে। যদি আপনার মনে হয় যে কোনো কিছু সেটা ঠিক না, যেমন ধরেন কেউ পড়ে যাচ্ছে তখন বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার মানে এই না যে আমি ভাবছি সে মারা যাবে। কেউ হয়তো ভাববে যখন দোয়াটা পড়বেন, ও লোকটা তো পড়ে গেছে, এখনো মারা যায়নি। অনেক মুসলিমই মনে করেন দোয়াটা শুধু তখনই পড়বেন যখন কেউ মারা যায়। এটা একটা ভুল ধারণা। যে কোনো একটা ঘটনা ঘটলে, অপ্রীতিকর কিছু, তখন বলতে পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে প্রশ্নের উত্তর দেই, কোনো অমুসলিম মারা গেলে আমরা এই দোয়াটা পড়তে পারবো কিনা। এই আয়াতটার অর্থ কি? পবিত্র কোরআনে এই আয়াতের অর্থ হলো তার কাছ থেকে এসেছি, তার কাছে ফিরে যাব। এমনকি অমুসলিমরাও অন্য কোনো জায়গা থেকে তারা আসেনি, আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে। আল্লাহ তার সৃষ্টিকর্তা, আল্লাহ তার রব, আল্লাহ তার খালেক, আলহামদুলিল্লাহ। আর সে আল্লাহর কাছে ফিরে যাবে। এমনকি যদি মুশরিকও হয় তাহলে এই দোয়াটা পড়লে কোনো ক্ষতি নেই। হ্যাঁ, আপনি তখন তার জন্য প্রার্থনা করবেন না, কারণ একজন লোক যদি মুশরিক হয়ে মারা যায় তার জন্য প্রার্থনা করবেন না। পবিত্র কোরআনের একটা আয়াত, কেউ মুশরিক হয়ে মারা গেলে সে মারা যাওয়ার পর বলতে পারবেন না ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে পাঠিয়ে দিন, এই কথা বলতে পারবেন না। পবিত্র কোরআনে সূরা নিসার 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কেউ মুশরিক অবস্থায় মারা যায়, কেউ যদি মুশরিক হয় আল্লাহ কখনোই শিরক করাকে ক্ষমা করবেন না। যদি মৃত্যুর আগে সেই মুশরিক অনুতপ্ত হয় আল্লাহ তাকে ক্ষমা করবেন। তবে কেউ যদি মুশরিক অবস্থায় মারা যায় কখনোই সে জান্নাতে যেতে পারবে না, তাই জান্নাতের জন্য দোয়া করতে পারবেন না। আপনি এই কথাটা বলতে পারেন যে আল্লাহর কাছ থেকে সে এসেছে, আল্লাহর কাছেই সে ফিরে গেল, এতে কোনো সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্নটা করা হচ্ছে বাম দিকের মাইক থেকে। আমার নাম ফিরোজ, আমি ইঞ্জিনিয়ারিংয়ের একজন স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, আমরা এটা দেখি যে অনেক মেয়েই বাসা থেকে বের হয় একটা বোরকা পরে, আর কলেজ গেটে এসে বোরকা খুলে ফেলে, ভেতরে তারা জিন্স আর টি শার্ট পরে ইত্যাদি। তারা ছেলেদের সাথে যেভাবে মেলামেশা করে সেজন্য তাদের বলা হয় খারাপ চরিত্রের মেয়ে। এজন্য কিছু লোক ভাবে যে যারা বোরখা পরে তারা খারাপ চরিত্রের, আর এ কারণে যারা আসলেই বোরখা পরে তারা অসুবিধার মধ্যে পড়ে। এছাড়াও এমন কিছু মেয়ে আছে তারা আসলে অমুসলিম, কিন্তু বোরখা পরে নিজেদের লুকানোর জন্য যখন তারা ঘুরে বেড়ায় বয়ফ্রেন্ডের সাথে। এই ব্যাপারটা সম্পর্কে কি বলবেন আপনি? ভাই, আপনি প্রশ্ন করলেন যে এমন কিছু মুসলিম মহিলা আছে যারা বোরখা পরে কিন্তু কলেজে যাওয়ার পর বোরখা খুলে ফেলে, ভেতরে তারা জিন্স পরে, পুরুষের সাথে মেলামেশা করে। মুসলিম মহিলাদের জন্য হিজাব সেটা পালন করতে হবে শুধু পরপুরুষের সামনে। যদি তারা যায় কোনো মহিলা কলেজে, যে কলেজের সব স্টুডেন্টই মহিলা, তখন তারা যাওয়ার সময় বোরখা পরে যায়, আর ক্লাসের ভেতরে যদি শুধু মহিলা থাকে তখন বোরখা খুলে ফেলে। এ ব্যাপারে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। তবে আমি জানি আপনি সেই সব কলেজের কথা বলছেন যেখানে পুরুষ নারী একসাথে পড়ে, কোয়েড কলেজ। এইসব কলেজে ছেলে আর মেয়ে একসাথে পড়াশোনা করে। এই ধরনের ক্ষেত্রে এটা ঠিক না।
না মেহরাম বা পরপুরুষের সামনে এটা আবশ্যিক যে তারা বোরখা পরবে। যদি এ ধরনের মুসলিম মহিলা এমনটা করে থাকে, তার মানে এই না যে কোনো মুসলিম নারী আর বোরখা পরবে না। আসলে প্রত্যেক সমাজের ভেতরে কিছু কুলাঙ্গার থাকে, প্রত্যেক গোত্রে কিছু কুলাঙ্গার থাকে। এইসব কুলাঙ্গারদের দেখে যদি বলেন যে এইসব কুলাঙ্গার তারা সব খারাপ কাজ করছে, সেজন্য আমি এই কাজগুলো করব না, এটা কোনোভাবেই ঠিক হবে না। যেমন ধরেন, যদি কোনো গাড়ি দেখতে চান, একটা মার্সিডিজ বেঞ্জ যেটা মার্কেটে নতুন এসেছে, লেটেস্ট মডেল, আর আপনি এমন একজন লোককে ড্রাইভারের সিটে বসালেন যে গাড়ি চালাতেই জানে না কিভাবে চালাতে হয়, তারপর গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, কাকে দোষ দেবেন? গাড়িকে না ড্রাইভারকে? কাকে দোষ দেবেন? ড্রাইভারকে। এই লোকটা জানে না কিভাবে গাড়ি চালাতে হয়। যদি আপনি গাড়িটাকে পরীক্ষা করতে চান, তাহলে আপনি দেখবেন গাড়িটার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কি বলছে, গাড়িটা শক্তপোক্ত কিনা, নিরাপত্তার ব্যবস্থা কেমন, অ্যাভারেজ মাইলেজ কত, গাড়িটা কত জোরে চলে, ইত্যাদি ইত্যাদি। আর যদি দেখতে চান যে গাড়িটা কত ভালো চালানো যায়, তাহলে গাড়ি চালাতে জানে এমন কাউকে সেখানে বসান, ড্রাইভারের সিটে বসান। সেজন্য যদি বলেন যে আমি বোরখা পরবো না, কারণ কিছু মহিলা পুরুষের সাথে মেলামেশা করে আর সুযোগ সুবিধা নেয়, অনেকটা এরকম যে মার্সিডিজ একটা বাজে গাড়ি, কারণে ড্রাইভার সে গাড়িটা চালাতেই জানে না। অযৌক্তিক। প্রত্যেক সমাজে কিছু কুলাঙ্গার থাকে। হিটলারকে চেনেন তো? সে 60 লক্ষ ইহুদিদের মেরে ফেলেছিল, 60 লক্ষ ইহুদি। এজন্য কি খ্রিস্টান ধর্মকে দোষ দেব? পারবো না। সে একটা খারাপ দৃষ্টান্ত। একইভাবে কোনো বিশেষ মহিলা যদি এ ধরনের কোনো কাজ করে, এর সময় উচিত হবে অন্যান্য মুসলিম মহিলারাও বলবে, যেহেতু কিছু মুসলিম মহিলা আছে যারা ইসলামের নামে বদনাম ছড়াচ্ছে, আর এই কারণেই আমি বোরখা পরব, আর প্রমাণ করে দেব সবার সামনে যে মুসলিম মহিলারা ভালো। যদি এমন মুসলিম মহিলাদের দেখেন যারা খারাপ আচরণ করছে, যার কারণ তারা হয়তো ভালোভাবে জানে না বা তাদের চরিত্রেও কিছু কলঙ্ক আছে, আমরা মুসলিমরা তখন করবো ইসলাম, তাদের যুক্তি দেখাবো, আর একই সাথে আমরা আরো বেশি করে এই লেভেলটা লাগাবো। যেমন ধরেন, যদি মার্সিডিজ কোম্পানি জানতে পারে যে গাড়ি চালাতে জানে না এমন লোক গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তখন তারা বড় করে অ্যাড দেবে যে গাড়ি চালিয়েছিল সে আসলে গাড়ি চালাতে জানতো না, সেজন্য গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাডের পেছনে অনেক খরচ হয়ে যাবে। এভাবে আরো অনেক যুক্তি দেখানো যায়, আর লোকের সামনে প্রমাণ করবেন যে ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ জীবন দর্শন। তাই বলতে পারেন না যে আমি বোরখা পরবো না, কারণ বোরখা পরা কিছু মুসলিম মহিলা অনেক খারাপ। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেই যে কিছু অমুসলিম তারা এই বোরখা পরে নিজেদের লুকিয়ে রাখার জন্য, এতে কোনো সমস্যা নেই। এখন অবশ্য তারা লুকিয়ে থাকতে চায় বিশেষ কোনো কারণে, হয়তো আগামীকালে মুসলিম হয়ে যাবে ইনশাল্লাহ। আমি জানি যে কিছু অমুসলিম আছে তারা এগুলো পরে কারণ তারা খারাপ কাজ করে, হয়তো আল্লাহ তাদেরকে হেদায়েত করবেন। আমরা তাদের বলতে পারি না যে দেখেন আপনারা খারাপ কাজ করছেন, তাদের বলতে পারি আপনাদের নিয়ত সঠিক না। বলতে পারেন না যে বোরখা পরাটাই ভুল, তাদেরকে বলতে পারেন যে আপনাদের নিয়ত, বোরখা জিনিসটা উদ্দেশ্য হলো মহিলাদের শালীনতা বজায় রাখা, আপনারা এই সব কাজ থেকে সুবিধা নিচ্ছেন আর আপনারা খুবই খারাপ কাজ করছেন, এগুলো শুধরাতে হবে। আর মানুষকে এই কথাটাও জানাতে হবে যে বোরখা আসলে শালীনতার জন্য, আর মহিলাদের হিজাব নিয়ম বলেছি। এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কেন মহিলারা হিজাব পালন করবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ভাই, আমি কিছুদিন আগে মুসলিম হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তার দয়ায় হেদায়েত করেছেন। যদি মুসলিম হিসাবে বাঁচতে চান, আপনি যদি মুসলিম হিসাবে বেঁচে থাকতে চান, আর যদি আপনি মুসলিম হিসাবে মরতে চান, তাহলে রাসূলের সুন্নাহগুলো মেনে চলেন আর পবিত্র কোরআন মেনে চলেন। ভাই, আমি বোম্বেতে অল্প কয়েকদিনের জন্য এসেছি। আমি বোম্বেতে অনেক জায়গায় ঘুরেছি, অনেক মসজিদে গিয়েছি। সেখানে আমি দেখেছি মুসলিম ভাইয়েরা, মাঝে মধ্যে আমার বেশ খারাপ লেগেছে। আমি তাদের দেখেছি যে মসজিদ থেকে বের হওয়ার পর মাশাআল্লাহ তাদের মুখে অনেক বড় দাড়ি আছে, কিন্তু যখন তারা মসজিদ থেকে বের হয় তখনই একটা সিগারেট ধরায়, পান খাওয়া শুরু করে, যেটাকে দেখে মনে হয় অয়েল পেইন্ট, আর সিগারেটের ধোঁয়া ছড়াতে থাকে চিমনির মতো। মুসলিমদের এই সিগারেট খাওয়া আর পান খাওয়া, এ ব্যাপারে আপনি কি বলবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি যখন বিভিন্ন মসজিদে যান সেখানে দেখেন মুসলিমরা মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানা শুরু করে দেয়, আবার অনেকে পান খায়, দেখতে খারাপ লাগে। আমার মতামত কি ঠিক না ভুল? ইসলামে ধূমপানের অনুমতি আছে কিনা এ নিয়ে অনেক ফতোয়া দেওয়া হয়েছে। আগে আলেম উলামাগণ একটা ফতোয়া দিয়েছিলেন এটা মাকরুহ, তখনকার দিনের জ্ঞান দিয়ে বলেছিলেন। তবে এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর বিশেষজ্ঞদের মতামতটাও বদলে গেছে।
পবিত্র কোরআনের সূরা বাকারার 195 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। বর্তমানে বিজ্ঞানের বিভিন্ন গবেষণা আমাদের বলে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের বলছে প্রতি বছর 10 লাখেরও বেশি মানুষ এই পৃথিবীতে মারা যায় শুধু ধূমপানের কারণে। যারা ফুসফুসের ক্যান্সারে মারা যায় তাদের মধ্যে 90%ই হলো ধূমপান করার কারণে। যারা ব্রঙ্কাইটিসে মারা যায় তাদের মধ্যে 70% মারা যায় ধূমপানের কারণে। কার্ডিওভাস্কুলার ডিজিজে যারা মারা যায় তাদের মধ্যে 25% মারা যায় কারণ তারা ধূমপান করত। এই ধূমপান হচ্ছে আসলে স্লো পয়জনিং। সিগারেটে থাকে নিকোটিন এবং টার। সিগারেট দেখতে কেমন সেটা বাদ দেন, প্রায় 400 জন বিশেষজ্ঞের নতুন একটা ফতোয়া অনুযায়ী তারা বলেন ধূমপান করা হারাম, কারণ পবিত্র কোরআন বলছে তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে ফেলো না। আর এতে শুধু আপনার একার ক্ষতি হবে না, প্রতিবেশীদেরও ক্ষতি হবে। কারণ বিজ্ঞানের বিভিন্ন গবেষণা বলছে যে চেইন স্মোকারদের স্ত্রীদের ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, কারণ প্যাসিভ স্মোকিং আরও বিপজ্জনক। অ্যাক্টিভ স্মোকিং সরাসরি এটাও ক্ষতিকর। প্যাসিভ স্মোকিং মানে কেউ ধোঁয়া ছেড়ে দিল আর অন্য কারো ফুসফুসে সেটা ঢুকে গেল, এটা আরও বিপজ্জনক, আরও বেশি ক্ষতিকর। ধূমপান করলে আপনার ঠোঁট কালো হয়ে যাবে, দাঁত কালো হয়ে যাবে, দাঁতের মাড়ি হয়ে যাবে, হাতের আঙ্গুল কালো হয়ে যাবে, তারপর গলার ক্ষতি হবে, এতে করে পেপটিক আলসার হবে, এছাড়াও হবে কোষ্ঠকাঠিন্য, এতে করে যৌন শক্তি কমে যাবে, আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, ক্ষুধা কমে যাবে, আপনার স্মৃতিও কমে যাবে। তাহলে এইসব গবেষণার উপর ভিত্তি করে বর্তমানে ওলামারা 400-এরও বেশি ফতোয়া দিয়েছেন যে ধূমপান করা হচ্ছে হারাম। এছাড়াও সূরা বাকারার 195 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে তোমরা নিজের হাতে তোমাদের ধ্বংসের মধ্যে ফেলে দিও না। তাই এটা আপনাদের ভালো লাগুক বা না লাগুক, ইসলামে এটা অনুমতি নেই। এবারে পান খাওয়ার প্রসঙ্গ নিয়ে বলি। পান খাওয়া, যদি পানের মধ্যে থাকে তামাক, যে কোনো রকমের তামাক, হোক সিগারেট, হোক হুক্কা, হোক চাবানো, এই সবগুলো স্লো পয়জনিং আর হারাম। এটা বাদে, এটা ছাড়া পানের মধ্যে তামাক থাকে না, শুধু থাকে সুপারি। দেখতে হয়তো খারাপ লাগবে, সেটা আলাদা ব্যাপার, তবে ইসলাম এ ব্যাপারে নিষেধ করেনি। এতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, তাই ডাক্তার বলতে পারে আপনারা বেশি পান খাবেন না, এতে আপনার দাঁতের ক্ষতি হতে পারে, মাড়ি নষ্ট হয়ে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। তবে ইসলামের কথা বললে যে কোনোভাবে তামাক নেওয়াটাই নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম জুবায়ের। আমরা হাদিস থেকে জেনেছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি লম্বা 1 মুঠোর চাইতে একটু বড় ছিল। এখন আমি যদি দাড়ি রাখতে চাই তাহলে আমাকে কি অবশ্যই সেই রকম লম্বা দাড়ি রাখতে হবে, নাকি আমি আমার মতো করে দাড়ি রাখলে সেটাও গ্রহণযোগ্য হবে? যে প্রশ্নটা করলেন, দাড়ি যদি ঠিক করেন দাড়ি রাখবেন, আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন। দাড়ি রাখতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ। ভাই প্রশ্ন করলেন যে দাড়ির দৈর্ঘ্য কেমন হবে। অনেকে বলেন এটা হবে 1 মুঠো পরিমাণ। এখানে আসল ঘটনা কি ভাই, আমাদের প্রিয় নবীর নির্দেশ যে পৌত্তলিকরা যা করে তার বিপরীত কাজ করো, মুশরিকদের বিপরীত। মুখে দাড়ি রাখো আর গোঁফ ছোট করে ছেটে রাখো। তাহলে নবীজির নির্দেশটা হলো দাড়ি রাখেন, মুখে দাড়ি রাখাটা হলো ফরজ। ফরজ। এখন যদি আরো মুত্তাকি হতে চান, যদি আরো গবেষণা করতে চান, তাহলে আরো উঁচু স্তরে উঠতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়াটা ফরজ, এখানে ফরজ রাকাত আছে। এছাড়াও পড়তে পারেন সুন্নাতে মুআক্কাদা, সুন্নত, আলহামদুলিল্লাহ। যদি জিজ্ঞেস করেন মিনিমামটা কি, মিনিমামটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। এরপরে যদি সুন্নাতে মুআক্কাদা পড়েন, আলহামদুলিল্লাহ। যদি তারপর সুন্নত পড়েন, আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদ, আলহামদুলিল্লাহ। বেতার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের নবীজির নির্দেশ হলো দাড়ি রাখেন। এখন নবীজি যখন নির্দেশ দিচ্ছেন, যদি নবীজির জীবনে পড়েন, সাহাবীদের জীবনে পড়েন, তাহলে নবীজির নির্দেশগুলো বিস্তারিত জানতে পারবেন। তাহলে মিনিমাম নির্দেশ হলো দাড়ি রাখবেন, আলহামদুলিল্লাহ। তাই আমি প্রথমে বলবো আপনি দাড়ি রাখেন, কিন্তু তাকওয়ার উপরে যদি উঠতে চান, যদি আরো বিস্তারিত জানতে চান নবীজির নির্দেশ বাদেও, আপনি যদি নবীজি আর সাহাবীগণের জীবনী অনুসরণ করেন, সুম্মা আলহামদুলিল্লাহ। এই হাদিসটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, এটা আছে বুক অব ড্রেসে 64 নম্বর অধ্যায়ের 780 নম্বর হাদিসে বলা হয়েছে, নাফি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনি বলেছেন যে নবীজি বলেছেন পৌত্তলিকরা যা করে তার বিপরীত করো, মুখে দাড়ি রাখো আর গোঁফ ছোট করে ছেটে রাখো, গোঁফ ছোট করে ফেলো। এরপর আরো বলা হয়েছে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমরের ছেলে, হজ এবং উমরার পরে তিনি হাতের মুঠোয় দাড়ি ধরতেন, তারপর
নিচ থেকে দাড়ি কেটে ফেলতেন, হাতের মুঠোর নিচে যা থাকতো সেটা কেটে ফেলতেন। এখন দাড়ি রাখাটা হলো নবীজির নির্দেশ, আর সাহাবীগণই ভালোভাবে জানতেন নবীজি কি বোঝাতে চাচ্ছেন। তাই আপনারা যদি সাহাবীগণকে অনুসরণ করেন সেটা আরো ভালো। তাই যদি দাড়ি রাখার প্রসঙ্গে বলেন, বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যেহেতু এটা নবীজির নির্দেশ তাই এটা ফরজ। এখন যদি তাকওয়ার উপর স্তরে যেতে চান, এখানে মুস্তাহাব কি, দাড়ির দৈর্ঘ্য কেমন হবে, হাদিস অনুযায়ী বলা হয়েছে যে ইবনে ওমর তিনি কিভাবে দাড়ি রাখতেন, হাত মুঠো করে দাড়ি ধরতেন, তারপর মুঠোর নিচে যেটুকু থাকতো সেটুকু কেটে ফেলতেন। আপনারাও দেখছেন আমার দাড়িটা খুব পাতলা, তাই খুব সহজে আপনাদের দেখাতে পারছি আমার দাড়ি। তবে দেখবেন আলহামদুলিল্লাহ আমার দাড়ি এক মুঠো, মুঠোর নিচেরটা কেটে ফেলবেন। আপনারা 10টারও বেশি হাদিস পাবেন যেখানে বলা আছে যে সাহাবীগণ তারা এভাবে দাড়ি কাটতেন। এরকম আরো হাদিস আছে, যেমন ধরেন এই হাদিসটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, এটা আছে বুক অব ড্রেসে 65 নম্বর অধ্যায়ের 781 নম্বর হাদিসে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবীজি বলেছেন তোমাদের গোঁফ ছোট করে ছাটো আর মুখে দাড়ি রাখো। প্রথমে আপনাকে দাড়ি রাখতে হবে। যদি তাকওয়ার উপরের স্তরে যেতে চান তাহলে এক মুঠোর পরিমাণ দাড়ি রেখে বাকিটা কেটে ফেলেন। তবে সবার আগে আপনাকে দাড়ি রাখতে হবে, তারপর ইনশাআল্লাহ যদি আল্লাহ আরো হিদায়াত করেন, আমাদের যদি আরো তাকওয়া থাকে, আমরা নবীর সাহাবীগণকে অনুসরণ করে চলবো। কারণ যদি কোনো সহিহ হাদিস বিশ্লেষণ করতে চান সবচেয়ে ভালো উপায় হলো নবীর সাহাবীগণ তারা কিভাবে এই হাদিসগুলো ব্যাখ্যা করতেন। তারা সবচেয়ে সেরা মানুষ ছিলেন, তারা নবীজির সঙ্গী ছিলেন। যদি তাদের জীবনে দেখেন তারা কিভাবে গোঁফ ছাড়তেন, গোঁফ ছেটে ফেলাম মানে বেশি লম্বা করবেন না। যখন আপনারা চা খান তখন কিছু চা গোঁফের উপরে লেগে যাবে, অস্বাস্থ্যকর, আনহাইজিনিক, তাহলে গোঁফ ছোট রাখতে হবে। যদি আপনারা সহিহ হাদিসে সাহাবীগণের জীবনে দেখেন বলা আছে সাহাবীগণ কিভাবে গোঁফ ছাড়তেন, সেখানে বলা হয়েছে তারা এমনভাবে গোঁফ ছেটে ফেলতেন যে উপরের ঠোঁটের উপরের অংশ থেকে চামড়াও যেন দেখা যায়। তাকওয়ার উপরের স্তর। তবে যদি আরো বিস্তারিত জানতে চান, সাহাবীগণ তাদের গোঁফ এমনভাবে কাটতেন যে গোঁফের নিচে তাদের চামড়াটাও দেখা যেত। তাই যদি আরো তাকওয়া চান তাহলে আপনার গোঁফ একেবারে ছোট করে ছাড়তে পারেন, তখন সেটা হবে স্টাইল। তবে প্রথমে আপনি মুখে দাড়ি রাখেন, গোঁফ ছোট করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত করবেন। তারপর আপনি আপনার পছন্দ মতো লেবেল লাগাতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। আমি নুরুদ্দিন। স্যার, ইসলাম ধর্মে পর্দা, আমি যেটা বলতে চাচ্ছি যে স্বামী অথবা বাবা অথবা ভাই এদেরকে কোরআন বা হাদিসকে অনুমতি দিয়েছে যে স্ত্রী মেয়ে বা বোনকে পর্দা করতে বাধ্য করবে। সে কি এখানে জোর জবরদস্তি করতে পারে, বাধ্য করতে পারে যদি সেই মেয়ে অথবা বোন অথবা স্ত্রী হিজাব পালন করতে না চায়? ভাই, আপনি প্রশ্ন করলেন যে একজন বাবা, স্বামী অথবা একজন ভাই কোনো মহিলাকে, তার মেয়েকে, স্ত্রীকে, বোনকে পর্দার জন্য জোর করতে পারে কিনা যদি তারা হিজাব পালন না করে তখন। এখন প্রত্যেক মুসলিমের দায়িত্ব হলো ইসলাহ, বিশেষ করে নিকটাত্মীয়দের মধ্যে। এখানে যথাসাধ্য চেষ্টা করতে হবে বোঝানোর জন্য, প্রথমত হিকমা দিয়ে, কোরআনের উদ্ধৃতি দিয়ে, যুক্তি দিয়ে যে তাদের হিজাব পালন করা উচিত। জোর করার ব্যাপারে যতখানি জোর করার অনুমতি আছে, যতটুকু অনুমতি আছে। আমি এখানে জোর করার কথা বলিনি, বলেছি বাধ্য করার কথা। এখানে অন্য কোনো উপায়ে বাধ্য করা যায়? আচ্ছা ভাই, এখন বললেন জোর করার কথা না, বাধ্য করার কথা বলছেন। আমি বিস্তারিত বলছি যাতে করে পরের প্রশ্নটা যদি হয় জোর করার ব্যাপারে। জোর করার ক্ষেত্রেও কিছু সীমা আছে, আর বাধ্য করা অন্য উপায়ে সেটাও করা উচিত। অন্যান্য উপায়ে যেমন অর্থনৈতিক, যেমন ধরেন আমি তোমার বাবা, আমি তোমার সব খরচ দিচ্ছি, তুমি তো কলেজে যাও, যদি হিজাব না পড়ো তাহলে খরচ দেব না। এভাবে অর্থনৈতিক চাপ দিতে পারেন, আলহামদুলিল্লাহ অবশ্যই করবেন, কেন না, করা উচিত। অন্য উপায়ে বাধ্য করা অবশ্যই করা উচিত। আর এমন অনেক ক্ষেত্র আছে কোরআন অনুমতি দিয়েছে, কিছু বিশেষ ক্ষেত্রে এমনকি আপনিও জোর করতে পারেন, তবে সীমা আছে। এখানে সীমার কথা বলা হয়েছে পবিত্র কোরআন সহিহ হাদিসে। আপনি ফরজ কাজের জন্য কিছুটা জোর করতে পারেন, যেমন নামাজ পড়া। বাবা মা তাদের সন্তানের উপর কিছুটা জোর খাটাতে পারেন নামাজ পড়ার জন্য, এটা ফরজ, জোর খাটাতে পারেন, এটারও সীমা আছে। একইভাবে হিজাবের ব্যাপারে জোর খাটানো, স্বামী বলতে পারে ঠিক আছে আমি তোমাকে অমুক জিনিসটা দেবো না,
কারণ তুমি হিজাব মানো না। করা যাবে, করা উচিত। বাধ্য করার ক্ষেত্রে হিকমা প্রয়োগ করুন, ভালোভাবে করুন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমত আর সদুপদেশ দিয়ে। এতে কাজ না হলে আপনি জোর খাটাতে পারেন, চাপ প্রয়োগ করেন, যেটা আগেও বলেছি আমি পছন্দ করি না। আপনার যেটা মনে হয় সীমার ভেতরে যেটা উত্তম সেটা করবেন। আর প্রত্যেক মুসলিম এবং মুসলিমা, যেমন ধরুন যদি স্বামী নামাজ না পড়ে তখন স্ত্রী বলতে পারে যে নামাজ পড়াটা তো ফরজ। এভাবে বলা যায়, চাপ দেওয়া যায়, জোর খাটানো যায়। এটা আসলে দুপক্ষই করতে পারে, পুরুষ এবং নারী, স্বামী বা স্ত্রীর উপর, আত্মীয়দের উপর, যাতে করে সেই ব্যক্তি একজন ভালো মুসলিম হয়। যদি কাজটা ফরজ হয় আর কেউ সেটা পালন না করে, সেখানে অবশ্যই জোর খাটানো যায়। এমনকি স্ত্রীও স্বামীকে দাঁড়িয়ে রাখার জন্য চাপ দিতে পারে। মানুষ সাধারণত ভাবে, সবাই এমনটা ভাবে, স্বামী শুধু স্ত্রীর উপর জোর খাটাতে পারে, স্ত্রী কেন স্বামীর উপর জোর খাটাতে পারবে না? কখনো হয়তো স্ত্রী বলতে পারে, ও দাঁড়িয়ে রেখে নয়, খোঁচা লাগে। তাদেরকে বলেন, হয়তো খোঁচা লাগে, ইনশাল্লাহ এই দুনিয়ায় যদি এটুকু সহ্য করে, আখিরাতে তারা অনেক পুরস্কার পাবে, তারা তখন অনেক সন্তুষ্ট হবে। তাহলে যে ভুল পথে চলছে, ভুলটা ভাঙাতে হবে। কারণ পবিত্র কোরআনে সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলা হয়েছে, হুন্নাল লিবাসু লাকুম ওয়া আনতুম লিবাসু না হুন্না, তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। স্বামী এবং স্ত্রী তারা হলে একে অন্যের পরিচ্ছদ। তাই এটা দেখতে হবে দুজনে যেন সিরাতুল মুস্তাকিমে থাকে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি। হ্যাঁ, করেন। আসসালামু আলাইকুম, আমার নাম সৈয়দ শাহাব আলী, আমি ডিগ্রি কলেজের একজন স্টুডেন্ট। আমি এটা শুনেছি যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত টুপি আর দাড়িতে কিছু উপকার আছে। মাথায় টুপি পরলে আর দাড়ি রাখলে উপকার হয়, সেগুলো সম্পর্কে কি বলবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি শুনেছেন বেশ কিছু উপকারিতা পাওয়া যায় যদি মাথায় টুপি পরেন আর মুখে দাড়ি রাখেন, সেগুলো কি? হ্যাঁ, এতে অনেক উপকার আছে। আপনি এই উপকারিতা লিস্ট বানাতে পারেন। যেমন যদি টুপি পরেন তাহলে রক্ষা পাবেন রোদ থেকে, সানস্ট্রোক থেকে। রোদ লাগলে অনেকের সানস্ট্রোক হয়। যদি শিশির বা কুয়াশা পড়ে আপনার মাথা ভিজে যাবে না। এমন অনেক উপকারিতা আছে। মুখে দাড়ি রাখার অনেক বৈজ্ঞানিক উপকারিতা আছে। কিছুদিন আগে একটা গবেষণা হয়েছে যে যারা মুখে দাড়ি রাখে আর প্রতিদিন দাড়ি ধোয়, তাদের শরীরের উপরের অংশে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকে, ফুসফুসের ইনফেকশন, গলায় ঘা ইত্যাদি। কিন্তু যদি দাড়ি রেখে প্রতিদিন পরিষ্কার না করেন তাহলে শরীরের উপরের অংশে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে রিসার্চ বলছে সেই লোক যে দাড়ি রাখে আর নামাজ পড়ে তাকে তাহলে অজু করতে হবে, নামাজের আগে প্রতিদিন কমপক্ষে 5 বার দাড়ি ধোবেন। আলহামদুলিল্লাহ, আপনার শরীরের উপরের অংশে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকে। অনেক উপকারিতা আছে। আপনি যখন নামাজ পড়বেন, সালাত, অনেক উপকারিতা আছে। তবে একজন মুসলিম, বেশিরভাগ মুসলিম মাথায় টুপি পরে আর দাড়ি রাখে কেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলকে মান্য করো। যখন আল্লাহ নির্দেশ দিচ্ছেন তখন সেখানে বৈজ্ঞানিক উপকারিতা থাক বা না থাক, আমার না সাদ্দাক না, আমি এটা জানি, এটা মানি, আমি এগুলোতে বিশ্বাস করি। আমরা এগুলো মানি কারণ এই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই গবেষণাগুলো সেই সব লোকদের জন্য যাদের বিশ্বাস ততটা মজবুত নয়। কোরআন বলছে বলে এই কথা মানতে হবে, হাদিস বলছে বলে এই কথা মানতে হবে। তাই তাদের জন্য অন্য যুক্তি লাগবে। তাদের বোঝানোর জন্য এইসব বৈজ্ঞানিক গবেষণাগুলো সাহায্য করতে পারে সেই সব মুসলিমদের যারা দ্বিধায় আছে। তারা বিজ্ঞানের কথা মেনে নিতে পারে, উপকারিতা আছে। তবে আসল কথা হলো, পোশাকে যদি আপনার উদ্দেশ্য বোঝা যায় তবে সেটাই পড়েন। আমার নাম মোহাম্মদ রফি। আমার প্রশ্নটা হলো, এটা কি মুসলিম পুরুষদের জন্য আবশ্যিক যে তারা গোড়ালির উপরে তাদের প্যান্ট পরবে? এটা কি একটা লেভেল? ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে মুসলিম পুরুষদের জন্য এটা কি আবশ্যিক যে তারা পায়ের গোড়ালির উপরে প্যান্ট পরবে, আর এটাও কি একটা লেভেল? এর উত্তর পাবেন কোরআন এবং সহিহ হাদিসে। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, আছে বুক অব ড্রেসে 4 নম্বর অধ্যায়ে। বলা হয়েছে যে আমাদের নবীজি বলেছেন যে পুরুষদের প্যান্টের যে অংশ গোড়ালির নিচে ঝুলে থাকে সেই অংশটা দোজখের আগুনে যাবে। এই সূত্র ধরে এছাড়াও আরো 5-6টা হাদিস আছে। সহিহ বুখারী 7 নম্বর খণ্ড, বুক অব ড্রেস 5 নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে ব্যক্তি বেপরোয়াভাবে চলাফেরা করে, যার প্যান্ট পায়ের নিচে মাটিতে ঝুলে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অভিশাপ দেবেন।
তাহলে এটা হলো আমাদের নবীজির নির্দেশ যে প্যান্টের কোনো অংশ গোড়ালির নিচে থাকবে না, প্যান্ট থাকবে গোড়ালির উপরে। এটাই বলা হয়েছে। প্যান্টের কোনো অংশ গোড়ালির নিচে চলে গেলে সেটা আমাদের নবীজির কথা অনুযায়ী নিষিদ্ধ। জিজ্ঞেস করলেন এটা লেভেল কিনা? হ্যাঁ, আমি বলবো এটা লেভেলের অংশ। হয়তো টুপি আর দাড়ির মতো এত স্পষ্ট লেভেল না, কারণ আমরা সবসময় প্যান্টের নিচের দিকে তাকাই না, তবে এটা একটা লেভেল। আর যদি বেশি তাকওয়া থাকে আর এটা মেনে চলেন তাহলে বলবো আলহামদুলিল্লাহ। যার বেশি তাকওয়া আছে, যে আমাদের নবীজির কথাগুলো মেনে চলতে চায়, তাদেরকে বলবো এই হাদিসগুলো মেনে চলেন আপনারা। আর যেটা করবেন, আপনারা প্যান্ট পরলে গোড়ালির উপরে পরবেন, এটা একটা লেভেল বলতে পারেন। এটা আসলে অত